দিল্লির পথে সিউড়ি পৌরসভা, অবাক লাগছে তাই তো? তাহলে চলুন পুরো ঘটনা শুনে নেওয়া যাক। দিল্লিতে দূষণ রোধের জন্য যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেজরিওয়ালের সরকার থাকাকালীন জোর বিজোর ব্যবস্থা চালু করা হয়েছিল। ঠিক সেই রকমই সিউড়ি পৌরসভাতেও জোর বিজোর ব্যবস্থা চালু হচ্ছে। তবে জোর বিজোর ব্যবস্থা চালু হচ্ছে কেবলমাত্র টোটোর ক্ষেত্রে। সিউড়ি শহরে প্রতিদিন কয়েক হাজার টোটো যাতায়াত করে থাকে এবং সেই সকল টোটোর কারণে প্রতিনিয়ত যানজট হচ্ছে বলে দাবি। আর এরই পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার সিদ্ধান্ত নিয়েছে, শহরে টোটো চালাতে হলে বাধ্যতামূলকভাবে পৌরসভার রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন অনুযায়ী যে সকল টোটোর নাম্বার জোর, সেগুলি একদিন চলবে, আর বেজোর নম্বর রয়েছে সেরকম টোটোগুলি আরেক দিন। এইভাবেই একদিন করে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে। আগামীকাল অর্থাৎ 28শে এপ্রিল সোমবার থেকেই নিয়ম জারি করবে সিউড়ি পৌরসভা। নিয়ম না মানলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি যে সকল দোকানপাট রয়েছে সেগুলি অবৈধভাবে ড্রেন অথবা সরকারি জায়গা দখল করে রয়েছে কিনা সেগুলোরও দেখে উচ্ছেদ করা হবে। দেখুন, আমরা একাধিকবার প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে দুটো জিনিস আমাদের সিউড়ি শহরের, যেটা আমাদের প্রাচীন শহর, একটা হচ্ছে আমাদের শহরের যানজট টোটো, যেটা আমরা গতকাল মিটিং এসডিও সাহেবের চেম্বারে মিটিং হয়েছিল। 28 তারিখ থেকে আমরা ইমপ্লিমেন্ট করছি জোর বিজোর সিস্টেম। আর একটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে বিভিন্ন ড্রেনের ওপর যারা রাস্তা এনক্লোজ করে যারা ব্যবসা করছে, এইটা নিয়ে। তো আমাদের গতকাল মিটিংয়ে আমাদের এসডিও সাহেব ডিএম সাহেবের ইনস্ট্রাকশনে বলেছিল সকাল থেকে পরিদর্শন করবে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায়। তো সেই মোতাবেক আজকে আমাদের কনজারভেন্সির দায়িত্ব আমাদের দেবদাস সাল, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এসডিও সাহেব, এডিএম, জেলা পরিষদ সাহেব, এরা পরিক্রমা করলো। উনি বললো না, আমাদের এনক্লোজমেন্ট একটা খুব ফ্যাক্টর, এটা না সরালে আগামী দিনে সিউড়ি শহরের যে ড্রেনেজের ব্যবস্থা সেটা ঠিকমতো পরিষ্কার হবে না। এটাই দেখলো। তো ওনারা দেখলো না, এটা সত্যি অবশ্য ড্রেনের যে এনক্লোজমেন্ট আছে সেটা সরাতে হবে। এটাই মেন আজকের উদ্দেশ্য। দেখুন, আমাদের নিজের পৌরসভা একটা জায়গা আছে, সেটাও পরিদর্শন করলো, যেটা আমাদের অস্থায়ী মার্কেট বসা আছে। তো আগামী দিন আমার সঙ্গে বললো চেয়ারম্যানের সঙ্গে বসে এটা সিদ্ধান্ত নেবো। ফান্ডের তো ব্যাপার আছে, তারপরে এখানে ছোট্ট একটা মার্কেট করা যাবে, যারা দোকানে রাস্তাঘাটে বসে তারা এখানে বসবে।